नो 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 चीटिंग करता है तो साला ये दुख का खत्म नहीं होता बे। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। দেখুন চুরি করে মিষ্টি খাইতে গিয়ে কি হলো, মিষ্টি ওজন কমানোর জন্য চুরি করে মিষ্টি খাইতে যাইতেছে। এটাকে মিষ্টিগুলো কিভাবে খাইতেছে, কিভাবে মুখের মধ্যে রাখা যেতেছে। মিষ্টিগুলো কিভাবে এদের ফান বেড়ে গেলে দেখুন দেখেন কি অবস্থা। মাঠ ফেলা वो देख चीटिंग 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 करता है तो আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। তো সবাই ভিডিওটা দেখেন, দেখতে থাকেন। रुको जरा सबर करो। দেখেন हेलो স্মৃতি পাবে যেমন থাকবে, গানের ছবি থাকবে এবং আমাদের জন্য থাকবে। উপর দ্য বেস তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, এর ধারাবাহিকতা থাকুক, সবসময় যাই যে তুমি তোমার শীর্ষস্থানে থাকো। থ্যাংক ইউ। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे। बाप रे এদের বাবা ছেলের ভিডিওটা দেখেন। এরা বাবা ছেলে মিলে কত সুন্দর কমেডি ভিডিও বানায়। তো সবাই ভিডিওটা দেখেন, দেখতে থাকেন। এদের বাবা ছেলের ভিডিওটা দেখেন। এরা বাবা ছেলে মিলে কত সুন্দর কমেডি ভিডিও বানায়। তো সবাই ভিডিওটা দেখেন, দেখতে থাকেন। এদের বাবা ছেলের ভিডিওটা দেখেন। এরা বাবা ছেলে মিলে কত সুন্দর কমেডি ভিডিও বানায়। তো সবাই ভিডিওটা দেখেন, দেখতে থাকেন। এদের বাবা ছেলের ভিডিওটা দেখেন। এরা বাবা ছেলে মিলে কত সুন্দর কমেডি ভিডিও বানায়। তো সবাই ভিডিওটা দেখেন, দেখতে থাকেন। এদের বাবা ছেলের ভিডিওটা দেখেন। এরা বাবা ছেলে মিলে কত সুন্দর কমেডি ভিডিও বানায়। তো সবাই ভিডিওটা দেখেন, দেখতে থাকেন। এরা বাবা ছেলে মিলে কত সুন্দর কমেডি ভিডিও বানায়। তো সবাই ভিডিওটা দেখেন, দেখতে থাকেন। বাবা মা রাগ করে চলে যাচ্ছে, মাকে আটকাও। কেন, তুই বলেছিলিস না বাবার বিয়ে খাবি, তোকে বাবার বিয়ে খাওয়াবো। তাই? কি মজা কি মজা, বিয়ে খাবো বিয়ে খাবো। ও আমি বাপের বাড়ি যাবো, তুই নতুন বিয়ে করবি? তোর বিয়ে করাচ্ছি, বাপের বাড়ি যাও ক্যান্সেল। মারে লোক কাঁচা বৌমা। হ্যাঁ মা।
এটা তোমার বাপের বাড়ি? না মা। তাহলে তোমারও বাপের বাড়ি না, আমারও বাপের বাড়ি না। যার বাপের বাড়ি সে ঝাড় দি। এনে তোর বাপের বাড়ি তুই ঝাড় দে। কবু চিত কবু পট সইয়া মারে সাতটা শট। দেখুন এই ভিডিওটা দেখুন, এখানে চুল কাটা থেকে শুরু করে শেভ করা থেকে শুরু করে সব কাটা হয়। আল্লাহ, এরে বান্দির পুত আনোয়ার, বাংলাদেশের প্রান্তে যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটলি সব দোষ কি আমার রে? এই শুনি যে হাসিনা আপার ফাঁসি কার্যকরিতা হওয়ার সময় রশি টান দিবেন জল্লাদ মিরাজ, এটি কোনো কথা হইলে এই কথাগুলো যদি হাসিনা আপার সাঙ্গ ভাঙ্গ শুনে কি হবে, আমাকে ফাঁসি দিয়ে দিবেন। আবার দিয়ে এই বান্দির পুত আনোয়ার পোস্ট করছে কি হবে লাখ সুপারস্টার, তা একমাত্র মিরাজ আফ্রিদি। এই হুমন্দির পুত আনোয়ার আবার কি করেছে জানেন? বাংলাদেশ ফুটবল দলের গোলকিপার হতে আগ্রহ প্রকাশ করেছেন এলিসন মিরাজ। এটি কোনো কথা? আল্লাহর কি করছে আমি এই কথা কইনি। কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। কিন্তু আমাদের লড়াইটা হলো, আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেন, আমার পরিবার সবাই। তো আমি আমার মাকে বলেছি যে দেখো, মানে আমরা যে লড়াই নেমেছি, আমার একটা মনে হয় কি কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। সুতরাং আগামী 50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমারে দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন, কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা।